সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সিয়াম, রোজা। সিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আরও সংক্ষিপ্ত কিছু আলোচনা সুদ ঘুষ এ ব্যাপারে থাকতে পারে। ইবাদতের জগতে সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদাপূর্ণ ইবাদত হলো সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, ইবাদতের জগতে আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো সিয়াম, যা সবাই সহজভাবেই পালন করতে পারে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, যদিও সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সিয়াম দামি ইবাদত, একথাই ঠিক। তারপরেও যদি সালাত কবুল না হয়, তাহলে সিয়ামের মতো ইবাদতকে কেটে দেওয়া হবে, এটা বাতিল হয়ে যাবে। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। এরপরেও যদি মানুষের সালাত না থাকে, তাহলে আল্লাহ তাআলা দানের মতো ইবাদতকে কেটে দিবেন, ওটা বাতিল। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার আল্লাহর কাছে খুব পছন্দনীয় ইবাদত। প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন, আলহামদুলিল্লাহতে আল্লাহ খুব খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। যার কারণে সূরা ফাতিহা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। সে আল্লাহর প্রশংসা যিনি বিশ্বজগতের প্রতিপালক। এটা খুব ভালো, আল্লাহর কাছে খুব খুশি। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে খুব খুশি। আর এ দিয়ে তার কাছে দোয়া শুরু হয়, তখন আরো খুশি হন। একজন সাহাবী এইভাবে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ, তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, এই জন্যই তো তোমার কাছে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি একক, তিনি নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, তার সমকক্ষ কেউ নেই। এই পর্যন্ত লোকটা বলতে না বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দা বে ইসমিহিল আযম। লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে। এজা সুইলা এজা সাআলা বিহি উতিয়ে, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়, এই দিয়ে চাইলে দিয়ে দেওয়া হয়। ওয়া ইজা দা উস্তুজিবা, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়, এই দিয়ে দোয়া করলে কবুল করা হয়। এর নাম হলো ইসমে আজম। এইটা বললে খুব খুশি।
যে এইটা দিয়ে দোয়া করবে, তখন খুব খুশি হয়ে বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খুব খুশি হয়ে গেছি, তুমি যা চাচ্ছ আমি দিয়ে দিলাম। এ দিয়ে খুব খুশি। প্রশংসা হলে খুব খুশি। প্রশংসা প্রিয় সত্তা মহান আল্লাহ, প্রশংসা করলে খুব খুশি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু জিন্নুনে জাদা রাব্বাহু ওয়া ফি বাতনিল হুতে, মাছ অলার দোয়া, যখন তিনি মাছের পেটে দোয়া করলেন, মাছ অলার দোয়া, যখন তিনি মাছের পেটে দোয়া করলেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অপরাধীদের একজন। তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তোমার আমি পবিত্রতা বর্ণনা করছি, খুব খুশি। এখন আল্লাহ তাআলা বলছেন যে ইউনুস এই দোয়া না পড়লে আমি ওকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। মামিন রাজুলিন দা বিসমি ফিসাইন ইল্লা আজাব, যে কোনো মানুষ যে কোনো প্রয়োজনে, যে কোনো পুরুষ যে কোনো নারী যে কোনো প্রয়োজনে এইটা দিয়ে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করে নিব। এটাও হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ দিয়ে তার প্রশংসা হয়েছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি, কেউ যদি রাতের শেষে উঠে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা করি তার, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি সর্বশক্তিমান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই। এই কথা বলার পরে দা উস্তুজিবা, যা বলবে মেনে নেওয়া হবে, যা বলবে মেনে নেওয়া হবে, যা বলবে মেনে নেওয়া হবে। বলেন তো কেন? এগুলো দিয়ে প্রশংসা হয়েছে তার। প্রশংসা হলে খুব খুশি, প্রশংসা করে কিছু চান দিয়ে দিবে। মানুষ তাই প্রশংসা করলে খুশি হয়। তবে মানুষের স্বভাবের সাথে আল্লাহর গতির একটা বিপরীত নীতি আছে। মানুষের কাছে আজকে জরুরি প্রয়োজনে 5,000 টাকা চেয়েছেন, দিয়েছে, আমার ছেলের হাত ভেঙে গেছে, এই সেই। কালকে যদি আবার যান, বলেন ভাই আমি একটু বিপদে, আরো 5,000 টাকা দেন, তখন ও বলবে যে আমি কি তোমার জন্য টাকা বানাই? এইটা বলবে। আর আপনি এই কথাটা আল্লাহকে যতবার বলবেন তত খুশি, যতবার বলবেন তত খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আজকের আলোচনা সেম দামি ইবাদত, এ কথাই ঠিক। তবে ওর কাছে চাইলে যত খুশি হন, এ দিয়ে তিনি তত খুশি হন না, চাওয়াতেই খুশি। চাই যখন মানুষ, তখন আল্লাহ বলেন ঠিক করেছো তুমি, এটা তোমার ঠিক হয়েছে, তুমি একটু প্রশংসা দিয়ে চাও, তাহলে এটা আরো ভালো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। চাইলে খুশি, না চাইলে রাগ করেন।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম হাজাতাহু কুল্লাহা রাব্বাহু হাত্তা ইয়াসআলা সিসআহু ইজান কাতা। মানুষ আল্লাহর কাছে সব কিছু চাইবে, ছোট বড় জমি জায়গা চাইবে, বাড়ি ঘর চাইবে, দা কুড়াল চাইবে, পানি চাইবে, আল্লাহর কাছে চাইবে। একটু ম্যাচ, একটা স্যান্ডেলের ফিতে, এটা চাইবে, সব চাইবে। এই কথা বলতে বলতে নিচে নামতে 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 আল্লাহ রাসূল বলছেন, শোনো, স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেল, ওই জন্য চাই। তো স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেলে ফিতে চাইতে হবে, মূলত কথা এটা নয়। এইটা দিয়ে আল্লাহ রাসূল বললেন যে সব চাও, সব চাও, ছোট বড় সব চাও, বাড়ি গাড়ি জমি জায়গা জুতা স্যান্ডেল দা কুড়াল সব চাও, আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো। আর চাওয়ার পদ্ধতি 2 রাকাত সালাত আদায় করে এইভাবে প্রশংসা করে বলবেন, তখন খুশি হয়ে যাবেন, হ্যাঁ ঠিক করেছ, আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম। তো প্রশংসা প্রিয় সত্তা, এরপরেও সালাত যদি না থাকে তাহলে এত ইবাদত, যেটা অনেক কিছু বললাম, সব কেটে দিবেন। যা সালাত যখন নেই, কিছুই নেই। আব্দুর রাজ্জাক সাহেব, এতক্ষণ তো মনে করছিলাম যে ভালো কিছু বললেন, এবার ঘুরে আবার এখানে আসলেন। জি, সালাত যখন নেই তখন এগুলো কিছুই নেই। আর বড় বড় বিপদে, অতীতের বড় বড় মানুষ বিপদগ্রস্ত হয়ে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেছেন, তখন আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে। যেমন আপনারা জানেন, জোরায়েজ খুব বড় পরহেজগার মানুষ, হাজার হাজার বছর আগে, এই ছেলে ওই যে ওখানে পাশে দাঁড়িয়ে গল্প করছে কেন, এই কোন ধরনের স্বভাব? আপনি এই সাহস পেলেন কি করে? ওই কিছু মহিলার মতো স্বভাব হলো, ঢং ঢং করে এসেছে, রং রং করে গেছে। স্বামীও কাপুরুষ, ওইও কাপুরুষ, ওর তো কোনো হিসাব নিকাশ, খায় আর পায়খানা করে। স্বামীর যদি একটু মান মর্যাদা থাকতো তাহলে সে ভাবতো নিজেকে, স্বামী তো আর ওরকম ভাবে না, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো থাকে, খাই। ভুল হিসাব, আপনি মন খারাপ করবেন না। আপনাকে আল্লাহ তাআলা বলছেন গরু ছাগলের মতো থাকা। আপনার বউ এসেছে ঢং ঢং করে, দেবরের সাথে গল্প করতে করতে আবার চলে গেছে। কিসের পুরুষ আপনি? কে বলেছে আপনাকে পুরুষ? আমি আব্দুর রাজ্জাক বলছি, আপনি একজন ঘৃণিত পুরুষ। আপনাকে যদি আমি কাপুরুষ, ঘৃণিত পুরুষ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে কথাই বলবো না। বেটা, আপনার কারণে এই সমাজ ক্ষতি হয়েছে, আপনার কারণে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে। আপনি একজন কাপুরুষ, আপনি জাতির ক্ষতি করেছেন, নিজের ক্ষতি করেছেন, বেটির ক্ষতি করেছেন, বইয়ের ক্ষতি করেছেন, আপনি আত্মমর্যাদাকে হারিয়েছেন। তাই তো আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা কাকে বললেন? এই স্বভাবের মানুষকেই বললেন, ও গরু ছাগলের চেয়ে খারাপ। বউ তার, বউ আমার নাকি? আমার বউ বাজারে যায় না। ছিঁড়া কাপড় যদি নিয়ে এসে বলি নতুন, তো বলবে ঠিক আছে নতুন। আর আপনার বউ কাপড়ে হাত দিয়ে বলে কি যে নিয়ে এসে, তখন আপনি বলেন যে যা তাহলে তুই বাজারে যা। দুইজনে কি? স্বভাব পরিবর্তন করেন, আজকে পরিবর্তন করেন। স্বভাব পরিবর্তন করেন, আজকে পরিবর্তন করেন। নিজে হারায়েন না, বংশ হারায়েন না, জাতি হারায়েন না, পরিবার হারায়েন না। নৌকা ডুবে গেছে, ফেরাউন ডুবে গেছে, আপনারও নৌকা ডুবে গেছে। জুলুমবাজি করবেন না। ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে 2-1 দিন বাঁচার চেষ্টা করিয়েন না। ওইভাবে বাঁচতে হবে না, বাঁচার প্রয়োজন নাই। পরিবারের উপরে শক্ত হন, জাতির উপরে শক্ত হতে হবে না। জাতিকে অপমান করার কোনো প্রয়োজন নাই। পাশের লোকটাকে ক্ষমতা দেখিয়ে ওই বাড়ি থেকে তুলে দেওয়ার প্রয়োজন নাই। দলীয় দাপট চিরদিন টিকবে না। ওইভাবে জীবিকা নির্বাহ করার কোনো প্রয়োজন নাই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আপনি তার মধ্যে পড়ে গেছে। তোবা করে ফিরে আসতে হবে।
তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। দুই, ও রাজলাতু মিনান নিসাই, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, আপনার মেয়ে তার মধ্যে আছে, তারা জাহান্নামে যাবে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দেশ বিরোধী কোনো বক্তব্য দিতে যাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার নিজের পরিচয় দিইনি। যখন চাপ দিয়ে বলেছে আপনার পড়াশোনা কি, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তারপরেও তো আছি দুনিয়াতে, কই দিন কাটছে তো, হাটে বাজারে যায় না, আমাদের বউ বেটি হাটে বাজার কোনো প্রশ্নই আসে না, এটা অসম্ভব, ভাবাই যায় না, স্বপ্নেও ভাবি না, আছি তো বেঁচে, দোকানপাটে বসি না। আপনাকে তো বলেছি যে জীবনে 4টা কাজ জরুরি। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনবেন? এটা হলো? আপনার স্বভাব ভালো, এশার সালাত আদায় করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, তখন আপনি ভালো? কে বলেছে? আপনি নিজেও বলতে পারবেন না যে আমি ভালো, আপনি নিজেও বলবেন যে আমি খারাপ, আমার স্বভাবই খারাপ। আমিও বলছি আপনার স্বভাব খারাপ, যার কারণে আপনার অবস্থা। আপনি নিজেও বলবেন আপনার স্বভাব খারাপ, আমিও বলছি। যেই ছেলেটা খারাপ সেও বলবে যে আপনার স্বভাব খারাপ, আপনার স্বভাবই খারাপ। পরিবর্তন করেন, মানুষই পারে পরিবর্তন করতে। আল্লাহ তাআলা মানুষকে কুকুর শ্রীগালের মতো বলেছেন, বলেননি যে কুকুর শ্রীগাল। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না, কিন্তু মানুষ চেষ্টা করলে কি করতে পারবে? পরিবর্তন হতে পারবে। আল্লাহ তাআলা বলছেন ও কুকুর শ্রীগালের মতো, বলেননি যে ও কুকুর শ্রীগাল, এ কথা বলেননি। পরের বাক্যে যখন বললেন যে তার চেয়ে খারাপ, তখনও তিনি বললেন না যে ও কুকুর শ্রীগাল হয়ে গেছে, বলছেন যে তার চেয়ে খারাপ। তার মানে তখনও সে ফিরতে পারবে। এক জমি ক্ষমতা দিয়ে 14 বার বিক্রি করেছে, ও যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে? যেই লোক 2-3 বার এক জমি বিক্রি করে ক্ষমতা দেখিয়ে, সেই যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে? দাপট দেখিয়ে 2 শতক জমি ছিল 3 শতক করে নিয়েছে, ক্ষমতা দেখিয়ে, দলীয় ক্ষমতা দেখিয়ে 5 শতক ছিল 7 শতক করে নিয়েছে, অথচ মরলে এই জমি জায়গার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, ও বুঝতে পারবে না যে কি হলো। ঘুমিয়ে গেলে যেমন আপনি বুঝতে পারেন না যে আপনার জমি জায়গা অর্থ সম্পদ আছে কিনা, মরার সাথে সাথে আপনার বুঝতে পারবেন না জমি জায়গা আছে কিনা, কিছুই আপনি বুঝতে পারবেন না। খামাখাই এমনি পশু প্রাণীর মতো হইচই করে, দাঙ্গামা হাঙ্গামা করে, বাড়িঘর করে, জাহান্নামের পথ রেডি করে দিয়ে চলে গেলাম, কিছুই না। সেদিন ছিলাম 40 বছর, আজ দেখি 60 বছর। হঠাৎ দেখবো যে আমার বয়স 77 বছর, একেবারে চলতে ফিরতে পারছি না। তখনও স্বাদ কমেনি, 7 শতক জমি 9 শতক হোক, তখনও স্বাদ কমেনি। স্বভাব কত খারাপ দেখেছেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, যে মানুষ যতদিন পর্যন্ত কবর না দেখেছে ততদিন পর্যন্ত তার স্বাদ বন্ধ হবে না। তো মানুষ তো তার আত্মার অনুসরণ করে, আকলের অনুসরণ করে না। আকল মানে বিবেক, আর আত্মা মানে পাপের আদেশ করে। ইন্না নাফসাল্লাহ আমারা তো বিশ্বয়ে, আত্মা সব সময় পাপের আদেশ করে। আর ওইদিকে শয়তান আল্লাহর সাথে ওয়াদা করেছে, যখন আল্লাহ বলেন সর সর সর, তুই যখন আদমকে মানবি না, সর এখান থেকে, তখন বলছে ইজ্জতে কা ও জালালে কা ও ইরতিফায়ে মাকানে কা। আল্লাহ, শয়তান বলছে তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়বো। আমি একাই জাহান্নামে যাব? কিভাবে ও জান্নাতে যায় তা দেখে ছেড়ে দেবো। তাহলে এইটা শয়তানের একটা বাজি, সে বাজি বেঁধেছে, সে জীবন বাজি রেখে আদমের ছেলে মেয়েকে জাহান্নামে নিয়ে যাবে।
তখন আল্লাহ বলছেন ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, শয়তান শুনে রাখ, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, লাউক ফেরান না, ও যতবার পাপ করবে ততবার যদি আমাকে বলে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেবো। যা দেখি তুই কি করিস। তখন বলে কে? বলার তো একটা পরিবেশ থাকতে হবে। এরকম বাক্য তো আরো অনেক আছে, কিন্তু বলবে কে? আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনে আদম মা দাওতানি ওয়া রাজাউতানি, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। গাফারতু লাকা আলা মাকানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আল্লাহর প্রশংসা করলে তিনি খুব খুশি। এরপরেও সলাৎ যদি না থাকে তাহলে আপনার কোনো ইবাদত কাজে লাগবে না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে। 3, অদায়ুস, আপনি আল্লাযী ইউকিরু ফি আলিয়াল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে। দিন রাত যারা এখানে বসে আছে প্রায় মানুষই তাই। আপনি মনে করলেন এটা মগের মুল্লুক, এটা চাঁপাই নবাবগঞ্জের মতো। আমাদের গ্রামের অবস্থা হলো এই, সবাই নাকি গ্রামের লোক, সবাই নাকি চাচা, তো কার সাথে পর্দা করবে তখন কেউ নেই। গ্রামের লোক সবাই নাকি ভাই, তো সবাই যদি ভাই তার পর্দা করবে, কার সাথে পর্দা করা লাগে না। সবাই সবার বাড়িতে এমনিতেই যেতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, সবাই ভাই নয়, সবাই চাচা নয়, এইভাবে দিন কাটায়েন না। ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, দেখুন ভুল হচ্ছে, অনুরোধ রক্ষা করুন। ভুল হচ্ছে, শক্ত হন, শক্ত হলে ভালো হবে, সময় বেশি নেই। ফেরাউন ডুবে গেছে, আমারও নৌকা ডুবে গেছে, আমিও জালেম, রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মেরেছিলাম, নৌকা আমার ডুবে গেছে, জোর করে জমি দখল করেছি, নৌকা আমার ডুবে গেছে, যাকাত আমি দিইনি, ফকিরের হক মেরে খেয়েছি, আমি জালেম, নৌকা আমার ডুবে গেছে, মানে আমার বিচার দেরিতে হবে। আমার নৌকা ডুবে গেছে মানে সাগরে ডুবেছে, পদ্মা নদী তো নয়, মানে আমি আর উঠতে পারবো না, আমি ফকিরের হক মেরে খেয়েছি, ওসর যাকাত দিইনি। টাকা উপার্জন করেছেন আপনি, এ কথাই ঠিক। এরপর আল্লাহ বলছেন যে আপনার বাড়িতে ফকিরের হক আছে, ওটা তাকে দিয়ে দিতে হবে, যদি না দেন তাহলে তার হক মেরে খেলেন, ফকিরের হক মেরে খেলেন। আপনি ফকিরের হক মেরে ফেলেন মানে আপনিও জালেন। আপনার কারণে দলীয় দাপটে হাজারো মানুষ ঢাকা জেলে আছে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে, 20 বছর থেকে পড়ে আছে, নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না কেন জেলে, উকিল জানে না কেন জেলে, 20 বছর থেকে আছে। ছেলের মাথায় একটু হাত দিতে পারে না, মেয়ের মাথায় একটু হাত দিতে পারে না, স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না, কোনো উপায় নেই। আর আপনি ক্ষমতা দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন, দিন রাত আহাল পরিবার নিয়ে খাচ্ছেন। আপনার বিচার তাড়াতাড়ি হবে, বিচার আপনার দেরিতে হবে। একদিন যদি দেরি হয় 50,000 বছর, 3 দিন দেরি হলে 1.5 লক্ষ বছর। বেশি তাড়াহুড়া করিয়েন না, এই দেরির জন্য সময় চলে এসেছে।
নইলে মাটির মানুষ মাটির মতো হয়ে বসবাস করেন। আপনার অহংকার আর আমার অহংকার কিসের? আল্লাহ বলছেন, এই তোর অহংকার কিসের? তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছি শুক্রকীট, খারাপ কিছু দিয়ে, পচা দিয়ে। তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায়। এই তো তুই, তোকে ধুয়ে ফেলতে হয়। তোকে তৈরি করেছি শুক্রকীট দিয়ে, বীর্য দিয়ে। তোর আবার ক্ষমতা কিসের? তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে, আর তোকে তৈরি করেছি শুক্রকীট, বীর্য দিয়ে। তাকে খারাপ পচা জিনিস, গায়ে লেগে গেলে ওই ধুয়ে ফেলতে হয়, কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে গেছে, ধুয়ে ফেলতে। সেই তো তোর ভিত্তি। তোর অহংকার কিসের? তুই কেন এমন? কি দরকার? কোনো দিন দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে 1 মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না। জুলুমবাজি করে, দাঙ্গাবাজি করে, মেজাজ দেখিয়ে, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি যারা, তাদের নৌকা ডুবে গেছে। তারা জালেম, সফল হতে পারবে না, কোনো পথ নেই। 1 থাপ্পড় রিক্সাওয়ালাকে মেরে সফল হওয়া যাবে না। মাটির মানুষ নত হয়ে যান। 2 দিন আছি, কেউ যদি কিছু বলে, এটা জি, এটা আমি বলতে পারছি না, এটা যে কি, এইভাবে বেঁচে থাকেন। হালাল রুজি উপার্জন করেন, লোন নিয়ে ব্যবসা করবেন না। লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর জানাজা হবে না। ও তো বোকা মানুষ, ব্যাংকে চাকরি করছে, সেই সুবাদে লোন নিয়ে 5 তলা বাড়ি করেছে, বউ খুশি হয়েছে, ছেলে মেয়ে খুশি হয়েছে, বাহ কত সুন্দর জীবন গড়েছে। 5 তলা বাড়ি করেছে, লোন নিয়ে বাড়ি করেছে, লোন নিয়ে বাড়ি করেছে, জানাজা বন্ধ হয়ে গেছে, জানাজা হবে না। লোন আছে যার, তার জানাজা হবে না। হুজুর করে দিল যে, সেটা ভিন্ন কথা। হুজুর করে দিল সেটা ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে জানাজা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম প্রশংসা প্রিয় সত্তা, প্রশংসা করলে খুব খুশি হন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমামা বাহেলি বললেন, আল্লাহর নবী, মুরনি বে আমালিন, একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন, আলাইকা বিসসাম ফাইনহুল্লাহ মিসলাহ, তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের মতো সাদৃশ্য কোনো এবাদত নেই। কোনো এবাদতকে বলা যাবে না যে এইটা সিয়ামের মতো। এটা হলো হজ, কবুল হয়ে গেলে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। এরপরেও এই এবাদতটাকে বলা যাবে না এইটা সিয়ামের মতো। সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত দান এইটা, তারপরে বলা যাবে না এইটা যে সিয়ামের মতো। সুবহানাল্লাহতে খুব খুশি, তারপরে বলা যাবে না যে এইটা সিয়ামের মতো। কেন? সিয়াম ভিন্ন ধরনের ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশারি আমসালিহা, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো আরো আরো। কেউ যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ বলেন, এই 10 নেকি লিখে দাও, বাড়াও, 700 আরো বাড়িয়ে দাও। কেউ যদি 10 টাকা দান করে, এই ফেরেশতা নেকি লিখে দাও, 700 করে দাও, আরো বাড়িয়ে দাও। কেউ যদি হজ করে, এই ফেরেশতা নেকি লিখে দাও, বাড়িয়ে দাও, 700 আরো করে দাও। আর কেউ যদি সিয়াম পালন করে, তখন আল্লাহ তাআলা বলছেন, ফাইনাল লি ওয়ানা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তখন আর জিবরাইল মিকাইল ফেরেশতা কাউকে বলবেন না, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়াম পালন করে 2, 4, 5 নেকি নেই, 200 নেকি নেই, 500 নেকি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি জানাজায় যায় তাহলে 1 কেরাত নেকি পাবে। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত পাবে। 1 কেরাত সমান হল ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। কেউ যদি কুকুর পালে, ট্রেনিং প্রাপ্ত কুকুর ছাড়া করে নেকি কমে যাবে, 1 কেরাত করে নেকি কমে যাবে।
আর কুকুর যদি বেশি বিষাক্ত হয় তাহলে 2 কেরাত করে কমবে, 1 কেরাত সমান ওহুদ পাহাড়ের সমান। ও সালাতি আদায় করেনি, ওর নেকি কোথায়? এমনি গরু ছাগলের মতো আছে, খাচ্ছে থাকছে। বেশি ঢাকার এই সাইডে বাড়ি, অনেক ব্যবস্থাপনা, তরকারি 32 প্রকার তরকারি। কত? 32 প্রকার। আব্দুল রাজাক সাহেব আপনার জন্য 32 প্রকার তরকারি রেডি, 16 আইটেমে ভর্তা। এত কিছু লাগতো না, 16 আইটেমে ভর্তা। সব ভর্তার গায়ে এই বাঁশের খড়ি একটা করেছে, দিয়ে মাথা চিরে ওর ভিতরে দিয়ে দিয়েছে, কাগজ দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এটা অমুকের ভর্তা, এটা মাছের ভর্তা। খাওয়ার স্বাদ। আল্লাহ রসুল বলছেন মা কালা ফাফনা, যা খেলো তা নষ্ট হলো, ওমাল আবেশ ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো, ওমা তা ফাঁকতা না, যা দিল তা জমা হয়ে গেল। হাদিস বুখারী মুসলিম। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ধর্মের নামে আমি জাতিকে ফাঁকি দিতে রাজি নই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। যদিও শিক্ষার কাজও করি আলহামদুলিল্লাহ। এই যে আপনার বাড়ির পাশে আপনি কোনোদিন গেছেন কিনা, এই যে জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এই জমি, এই প্রতিষ্ঠান প্রায় 50 বিঘা জমির উপরে, যার মসজিদের জন্য জমি বরাদ্দ হয়েছে 200 শতক। মসজিদের জন্য জমি কতখানি রেডি হয়েছে? 200 শতক। যে মসজিদের একতলাতে 10,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে। আপনি কেন যান না সেটা আমি জানি না। আপনি না জিয়া মনে করছেন আব্দুল রাজাক সাহেবের মাদ্রাসা দেখতে যায়নি, ঠকিয়ে দিয়েছি, তো সেটা হতে পারে। তবে আপনি মনে রাখবেন, আপনি আহলে হাদিস মানুষ, আপনাকে আমি অনেক ভালোবাসি। এই এলাকাকে আহলে হাদিসের ভিত্তিতে আপনি টাকা দিলেও জামিয়া সালাফিয়া করবেন, না দিলেও জামিয়া সালাফিয়া করবে। 1 মাসে বেতন লাগে এখন 26 লক্ষ। আপনার কয় টাকা সেটা আমি জানি না, তবে আপনি ফাঁকে থাকেন এটা আমি চাইনি। আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় 10টা টাকা দিলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এখানে কোনো দল নেই, এখানে কোনো মতামত নেই, এখানে কোনো আন্দোলন নেই, এখানে কোনো প্রকার দলীয় নিয়ম নীতি নাই। দল সংগঠন সব মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফি। লিখিতভাবে মুক্ত হতে হবে, তারপরে কেউ কারোর বিরুদ্ধে লড়ার কোনো পথ নাই সেখানে। সারা দুনিয়ার মানুষ যদি হিংসা হয়ে কিছু করে, তাহলে জামিয়া সালাফের এক সরিষা ক্ষতি করার কোনো ক্ষমতা মানুষের হাতে নেই। ওটা মানুষের হাত থেকে উঠানো আছে ইনশাল্লাহ, ওটার কোনো সমস্যা হবে না। আপনি 50 বিঘা সবই জমি প্রায় কিনা, সবই কিনা প্রায়। আপনি চলেন রূপগঞ্জ জামিয়া সালাফিয়া, ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, প্রায় 25 বিঘা জমি প্রায় সবই কিনা। যেখানে মসজিদ রেডি হয়েছে 2 তলা একেবারে কমপ্লিট, 90% জমির উপরে মসজিদ, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারবে। কেন আপনার সাথ জাগে না সেটা আমি জানি না, কেন আপনি এখানে যাননি সেটা আমি জানি না। আপনি অপরাধী, আমি নই। আমি তো আহলে হাদিস মানুষ, আপনার দিনী ভাই, এটা আমি জাতিকে জানিয়ে রেখেছি। আপনি কেন জাননি জবাব আপনি দিয়েন, কি জবাব দিবেন তার জন্য প্রস্তুত থাকেন। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পবা, রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর। প্রতিটা জমি প্রতিষ্ঠান বড় বড় জমির ওপরে আলহামদুলিল্লাহ, বড় বড় জমির ওপরে। আর আপনার বাড়ির পাশেরটা প্রায় 50 বিঘা, আরও বাড়বে ইনশাআল্লাহ। আপনি কেন দেখতে যাননি আমি জানি না, জবাব আপনি দিন। আপনাকে সেদিন খুব বারবার করে ডেকেছিলাম, মার্চ মাসের 4 তারিখে। আপনি যাননি কেন সেটা আমি বলতে পারছি না, তবে আমি রাগান্বিত নই, যেহেতু জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। জাতির কাছে আমি খালি বলে রেখেছি, জাতি যেন আমাকে না বলতে পারে যে আব্দুল রাজাক সাহেব আমাদেরকে কিছু বলেনি। বিশ্বাস করেন আপনি, নিঃস্বের উপরে একেবারে নিঃস্ব অবস্থায় প্রতিষ্ঠান চলে এদেশের জামিয়া সালাফিয়া, যার কোনো ব্যক্তিগত কোনো লোক নাই।
সব প্রতিষ্ঠানের কিছু লোক আছে, এই জামিয়া সালাফের কোনো লোকই নাই একেবারেই শূন্যের উপরে, যেটা হলো কচুর পাতার পানি। আমরা চাঁপাইনবাবগঞ্জের মানুষে বলি যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হলেন কচুর পাতার পানি, মানে কচুর পাতার উপরে পানি আছে, তো একটু বাতাস হলে টলমল টলমল পড়লো। এর অবস্থা যেমন আব্দুর রাজ্জাক সাহেবের অবস্থা তেমন, মানে কিছুই নাই, এমনি শূন্যের উপরেই চলে। তো এত সাহস কিসের? আমি জাতির ক্ষতি করি না, জাতির টাকা পয়সা নষ্ট করিনি, এটা আমার বিশ্বাস। আপনার 10 টাকা আমি ক্ষতি করি না। আপনার প্রতিষ্ঠানে জামিয়া সালাফে আমি একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিই। আমি আপনাদের প্রতিষ্ঠানের একসঙ্গে সুবিধা ভোগ করবো না ইনশাল্লাহ, করবো না ইনশাল্লাহ। জামিয়া সালাফে এদেশের উন্নত মানের প্রতিষ্ঠান হিসাবে গড়বে ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। মুক্ত দেখতে পাচ্ছেন কত শত আছে সামনে লাইনে। কলম তো আছে মাসিকা লিতিসাম পত্রিকা, এ মানের পত্রিকা এদেশে নাই। 50টা প্রশ্নের উত্তর আছে, 10 জন মুফতি আছে, 10 জন খালি মুফতি, যাদের বেতন 35-40 হাজার, 50 হাজার। দেশের যারা বড় বড় মুরব্বী শিক্ষক সব ওখানে আছে। 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী, 250 জন, 4000 প্রায় ছেলে মেয়ে, প্রায় সবাই আবাসিক। কেন আপনার স্বাদ হয় না? আমি সহযোগিতা করতে বলিনি, আমি বলেছি যে আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, এইটুকু আমার দাবি। বাকিটুকু কিভাবে হবে সে ও জানে। কবুল যখন হয়ে যাবো তখন সে দেখবে আমার জিম্মেদারি থেকে আমি মুক্ত হয়ে গেলাম, কবুল হয়ে গেছে, বাস তারই জিম্মেদারি চলে গেছে। তা আমি দিন রাত ভয় পাই যে আমার কোনো কথা কর্মের কারণে যদি একটু নড়চড় হয়ে যায় তখন সারা দুনিয়া লেগে আর কিছু করতে পারবো না। যার জন্য বলি মাঝে মধ্যে, রাতে খুব বেশি বলি যে আমার কোনো কথাই কর্মে এটা যেন পরিবর্তন না হয়। তুমি দেখো আমি মানুষ, আমার ভুল ত্রুটি থাকতে পারে, আর আমি এসব কাজ নিজে নিইনি, আমি নিজে এইসব প্রতিষ্ঠান গ্রহণ করিনি, মানুষ জোর করে আমার উপরে চাপিয়ে দিয়েছে। অতএব তুমি যেহেতু তুমি চাপিয়ে দিয়েছ, কাজে তুমি সাহায্য করো। আর আমি হিসাব করেছেন, আমি একটা নিঃস্ব মানুষ, যার 1 মাসের বেতনের জন্য আমি মরা পর্যন্ত কাজ করলে হবে না। আমি যে শিক্ষকতা করি, আমি যে টাকা ইনকাম করি, তাতে যদি আমি মরা পর্যন্ত ইনকাম করিতে 1 মাসের বেতন করতে পারবো না। 26 লক্ষ এখানে আছে। সম্মানিত দিনী ভাই বোন, আরও যেগুলো সাইড আছে সেগুলো তো বললামই না। জামিয়া সালাফিয়া সারা দেশে চিন্তা ভাবনা করছে, এখন অন্তত 200টা মক্তব তৈরি করবে। যে মক্তব আগে ছিল, যেখানে ছেলে মেয়ে একসাথে পড়তো, যেখানে দোয়া মুখস্থ করতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে কৌশলভাবে, সেটা আবার চালু করা হচ্ছে। আপাতত জামিয়া সালাফিয়া 200 মক্তব গড়বে এদেশের মাটিতে, তার সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ। তার বেশ কিছু তৈরি হয়ে গেছে, সময়ের গতিতে হবে। আরও তো ব্যবস্থাপনা আছেই, দাওয়াতি বিভাগ আছে, শিক্ষা কার্যক্রম আছে, অসহায় মানুষের পাশে দাঁড়ানো আছে, আরও অনেক কিছু আছে, প্রেস আছে, বই পুস্তক আছে, মাসিকা লিতিসাম পত্রিকা আছে, যেটা জাতির মুখপাত্র। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে দামি ইবাদত সিয়াম কিভাবে হলো। জান্নাতের দরজা 8টি, জান্নাত 1টি, দরজা 8টি, জান্নাত 1টি। 8টি দরজা দিয়ে মানুষ জান্নাতে ঢুকবে। তো ভিন্ন ভিন্নভাবে আছে। যারা সালাত আদায় করে তাদের জন্য একটা দরজা, যারা দান করে তাদের জন্য একটা দরজা, যারা সিয়াম পালন করে তাদের জন্য একটা দরজা, যারা হজ করে তাদের জন্য একটা দরজা। তো যখন ঢুকবে তখন সব দরজাতে ফেরেশতারা আছেন, সবাই চিৎকার করে বলবেন আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তাহলে মান মর্যাদা ভিন্ন। আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যা দাখিলা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজা বন্ধ করা হবে, এই দরজা দিয়ে আর কোনো ইবাদতের মাধ্যমে ঢুকতে পাবে না। তখনও 7টা দরজা খোলা আছে। হজ পালনকারীরা দানের দরজা দিয়ে ঢুকে যেতে পারবে, দানকারীরা হজ পালনকারীদের দরজা দিয়ে ঢুকে যেতে পারবে, কিন্তু সিয়াম পালন ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না। এটা ভিন্ন ধরনের ইবাদত, কোন ইবাদতের সাথে এর মিল নাই। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব।
আমার কারণে সে দুইটা জিনিস ত্যাগ করেছে, এই জন্য দিব। সালাত আদায় করলে ত্যাগ করা লাগে না, হজ করলে ত্যাগ করা লাগে না, দান খায়রাত করলে করা লাগে না, সিয়াম পালন করলে দুইটা জিনিস করা লাগে। এক, খেতে পায় না, খেতে দেওয়া হয় না, এটা আমার স্বভাব, আমিও খাই না। তো আল্লাহ বলছেন এটা তো তার স্বভাব, আল্লাহর স্বভাব, তো এইটা হলো একটা, এই জন্য দিব। দুই, সিয়াম পালন করেছে মানে প্রবৃত্তিকে ত্যাগ করেছে, মন মতো চলবে না, মন মতো চলবে না, এটা ত্যাগ করেছে। সিয়াম আছে মানে ছি 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 ছি, আমি এখানে বসবো না, এখানে বদনাম হয়, আমি সিয়াম আছি ভাই, আমি এসব সাথে রাজি নই, আমি এটা করতে পারবো না, আমি সিয়াম আছি ভাই, আমি এসব গালিগুলোজের মধ্যে নেই। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। প্রবৃত্তিকে মানে না যে, তাকেই আল্লাহ বলছেন আমি তোমাকে জান্নাত প্রতিদান দিয়ে দিলাম। প্রবৃত্তিকে মানে কে? দাড়ি চাঁচে যে, প্রবৃত্তিকে মানে কে? টাকার নিচে প্যান্ট পরে যে, প্রবৃত্তিকে মানে কে? সুদ ঘুষ খায় যে, প্রবৃত্তিকে মানে কে? দোকানে বসে আড্ডা পিটে যে, প্রবৃত্তিকে মানে কে? জুলুমবাজি করে জমি দখল করে যে, প্রবৃত্তিকে মানে কে? দাঙ্গাবাজি করে যে, প্রবৃত্তিকে মানে কে? মানুষকে মানুষ মনে করে না, ক্ষমতা দেখিয়ে চলে, সেই প্রবৃত্তিকে মানে। প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে যে, নগ্ন পোশাক পরে যে, প্রবৃত্তিকে মানে সে। যেসব মহিলার মাথায় কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না যারা, প্রবৃত্তিকে মানে তারা। নগ্ন পোশাকে চড়ে যারা, প্রবৃত্তিকে মানে তারা। নিজেই বাজার চলে যাচ্ছে ঢং ঢং করে একটা ব্যাগ হাতে করে, প্রবৃত্তিকে মানে যে জাহান্নামে যাবে সে। ওর স্বামী নাই, ওর বেটা নাই, ওর দেবর নেই, ওর ভাসুর নাই, ওর শ্বশুর নাই, গ্রামবাসীকে মেরে খেয়েছে, ও কেন বাজারে যাবে? ও কেন বাজারে যাবে? ওর স্বভাব কেন এত খারাপ? শ্বশুর দেখতে পায় না, শাশুড়ি দেখতে পায় না, বাপ দেখতে পায় না, মা দেখতে পায় না, সবাই মরে গেছে দুনিয়া থেকে। আত্মমর্যাদার দাম আছে। 1 মিনিট, এই ছেলে, এক খেয়ালে বসে থাকো। আমি এত দেরিতে আসতে চাই না, কেন নিয়ে এসছে সেটা আমি জানি না। কোনোদিন আমাকে দাওয়াত দিলে আমি 9:30 থেকে 10টায় আসবো, 12টা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ, এরকম হিসাব করে তুমি নিয়ে আসবা। আমি আসতে চাইনি, দুনিয়া মাথায় করে প্রয়োজন নাই। আর 10 কিলোমিটার পর্যন্ত তো মানুষকে জানাতে হবে, অনুরোধ করতে হবে। মুসলমান তো আসবে, আসবে, হিন্দু আসবে। হিন্দুরা আমি কিছু শিষ্টাচারের পরিবর্তন করব। হিন্দুও যদি তার শিষ্টাচার পরিবর্তন করে, নীতি পরিবর্তন করে, তাহলে সে দুনিয়াতে সুখে থাকবে, সুখে শান্তিতে দুনিয়াতে থাকবে। মরে গেলে জাহান্নাম যাবে। কেননা চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে জান্নাতে যাবে তার সুযোগ জয়ী হয়নি। জয়ী তো পেলাম না, আমি যে গরুটাকে জবে করব, তো মুখটা ইদারার নিচের দিকে পড়ে গেছে, তো আমি তো জয়ী পেলাম না, কি দিয়ে জবে করবে? এর নাম চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে। তো ও যে জান্নাতে যাবে হিন্দু মানুষটা, তো তার জয়ী তো হয়নি, মানে সুযোগই তো হলো না। সুযোগ কি দিয়ে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন হয়নি, তখন সুযোগ হয়নি, জান্নাতে যাওয়ার সুযোগই হলো না। ইবাদত পরে, লা ইলাহা ইল্লাল্লাহ আগে। আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আপনার চাচা আবু তালেব মারা গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও মাটি খুঁড়ে তাকে মাটিতে পুঁতে দাও। একটু আগে ওই চাচার কাছে গিয়ে বলছেন, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখে ছেড়ে দেবো, ঝগড়া আমি করব। আরে বিচারের মাঠে তর্ক বিতর্ক ঝগড়া আমি করব, আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। মানে এটা হলো সুযোগ, এই দিয়ে সুযোগ হবে যে চাচা আমি তো কথা বলতেই পারলাম না। কেন রে বেটা কথা বলতে পারলাম না কেন? বলে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না, তখন আমি অপমানে হেঁটে চলে এসেছি, আমার তো হলো না। আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি বাকিটুকু দেখে নিতাম। তা আর একজন বললো যে আপনি মরার কালে এই কথা বলিয়েন না, লোক আপনার বদনাম করবে যে মরার কালে আবু তালেব পরিবর্তন হয়ে গেছে। তখন বলছে ঠিক আছে নাতি, আমি মরার কালে, ঠিক আছে ছেলে, ঠিক আছে বাবা, আমি মরার কালে পরিবর্তন হলাম না, যা ছিলাম তাই। তখন অপমান হয়ে উঠে আসলেন, আলী কি ঘটনা? চাচা মারা গেছে, যাও ওকে কবর মাটি খুঁড়ে পুঁতে দাও।
জানাজা হবে না, কাফন দাফন হবে না। যার কাছে চিরদিন থাকলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন ওর জানাজা নাই, ওর কাফন দাফন নাই, ওর নামে ক্ষমা নাই, ওর নামে কিছুই নাই, যাও মাটিতে পুঁতে দাও, শ্মশান ঘাটে ফেলে দাও তাকে। অথচ তার বাড়িতে সারা জীবন থাকলেন, তার খেলেন, তার উনি থাকলেন, তার আদরে থাকলেন। কি কথা সত্য নয়? সারা জীবন তার চাচার আদরে থেকেছেন, দেশবাসী তাকে কিছু বলতে পারেনি তার চাচার কারণে। চাচারই খায়, চাচার বাড়িতে থাকে, চাচার আদরে চলে, তাতে কি আছে? ভাতিজা বলার সুযোগ পেলেন না, খালি বললেন যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটা আমি দেখবো বিচারের মাঠে। হাদিসে এসেছে তর্ক, হাদিসে এসেছে আমি তর্ক করব, ঝগড়া লাগাবো বিচারের মাঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচার জন্য ঝগড়া করবেন, কিন্তু পথ হলো না। সম্মানিত দিনী ভাই বোন, কথার ফাঁকে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। মেয়ের কারণে আপনার পরকাল হারিয়ে যাক এটা আমি চাই না, স্ত্রীর কারণে পরকাল হারিয়ে যাক এটা আমি চাই না। আপনি আপনার কাছের মানুষ, আপনাকে আমি খুব ভালোবাসি। কোনোদিন আমার কথা নিয়ে আপনি মন খারাপ করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব আমাকে এইভাবে বললেন, এটা আপনি মনে করিয়েন না। আমার কথা আপনার অন্তর কেটে দেখ, এটা আমি চাচ্ছি। আমার কথা আপনার ভিতরে ব্যথা হয়ে থাক, এটাই আমি চাচ্ছি। আপনাকে আমি মিঠা করে বলে আমার কথা বাড়ি যেতে যেতে ভুলে যাবেন, এটা আমি চাইনি। আমি অনুরোধ রক্ষা করতে বলছি, আপনি আমার দিনী ভাই, পরকাল তাড়াতাড়ি চলে এসেছে, মরলেই কিয়ামত। আর মনে রাখবেন, কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান, আর কিয়ামতের সময়সীমা হলে এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। বোঝা গেল না? বাসর রাতের সমান মানে যদি উত্তর ঠিক হয়ে যায়, যখন জিজ্ঞাসা করা হবে, যদি উত্তর ঠিক হয়ে যায়, তখন ফেরেশতারা বলবেন নাম কানামাতিল আরুসে লায়ুকে জহিল্লাহ বাহলিহি, আরে ঘুমিয়ে যাও তুমি বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া। আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানোর মতো, যাকে কেউ জাগায় না অতীব প্রিয় মানুষ ছাড়া। বাসর রাতের ঘুম, বাসর রাতের ঘরে ঢুকেছে রাত 10টায়, মা আর খালা সুন্দর করে বাসর ঘর সাজিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসর ঘর সাজানো হয়েছিল, আয়েশাকে সুন্দরী করে সাজানো হয়েছিল। আসমা বলছেন, আসমা ইনজায়াদিদ, যে কাইয়ান্ত আয়েশা তালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশাকে আমি সুন্দরী করে সাজালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমি আয়েশাকে বাসর ঘরে দিব। আমার মা আমাকে বাসর ঘরে নিয়ে গিয়ে ঢোকালেন, তা আমি দেখলাম ঘরে আল্লাহ রাসূল। আমি অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি? আমি তো এরকম অবস্থায় দেখিনি কোনো দিন। সকাল 9টা, তখন আল্লাহ রাসূল ছাড়া ঘরে কেন কেউ নাই? আমি একটু অবাক ভাব যে এরকম কেন। তো একটু আগে দেখলাম আমার মা আমার গায়ে মুখে যা ধুলোবালি লেগেছিল এগুলো ধুয়ে দিয়ে একটা ঘরে নিয়ে গেলেন। দেখি সেখানে আনসারীদের মহিলা, আনসারি মহিলারা আমাকে সাজালো। কি দিয়ে সাজালো তা তিনি বলেননি, তবে বলছেন আনসারি মহিলারা আমাকে খুব সুন্দরী করে সাজালো। তারপর একটা ঘরে নিয়ে গেলেন আমার মা, দেখি সেখানে আল্লাহ রাসূল কেউ নেই। তা আমি একটু অবাক অবস্থায় আছি। ইতিমধ্যে আসমা বিনতে ইয়াজিদ ঢুকে শরবত নিয়ে ঢুকে বলছে, এই শরবতের গ্লাসটা নাও, রাসূলকে দাও। তো আমি লজ্জা পেয়ে গেলাম, আমি তো রাসূলের হাতে সরাসরি কোনোদিন কিছু দিইনি। তা আমি লজ্জা পেয়ে গেলাম, আমি লজ্জা পেয়ে একটু নত হয়ে আছি, একদম নেও রাসূলের হাতে দাও। তা আমি নিলাম, রাসূলের হাতে দিলাম। আল্লাহ রাসূল শরবত পান করলেন। তারপর আল্লাহ রাসূল আমাকে বলছেন যে তুমি আসমাকে দিয়ে দাও। তখন আসমা বলছেন না 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 না, আপনার হাত থেকে নিতে চাই, আপনার হাত থেকে নিতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও। তো আল্লাহ রাসূল আবার আসমাকে দিলেন, তারা পান করলেন। বাসর ঘরে মিঠাইয়ের ব্যবস্থা করতে হয়। বাসর রাত মা সাজিয়েছেন, খালা সাজিয়েছেন, চাচা তো বোন আর ভাবি যদি সাজায় তাহলে এটাই জেনার ঘর। এটা হতে পারে না। চাঁপাইনবাবগঞ্জের বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটাও জায়েজ নয়। আমি জানি না এলাকার নাম কি, ভাগ দিয়ে। ভাগ দিয়ে হতো ভালো এলাকায়, মেয়েরা নাচে না, মেয়েরা গান করে না, থোবড়া করে না, রং ছিটাছিটি করে না, ভালো করে। যদি তো ওই বাড়ির পুরুষ মানুষ নেই, এই দাঁত খুলে দেবো একবারে। কই আমাদের বাসাতে তো আসে এরকম দিন, দু একটা এসেছে, মানে কেউ স্বপ্ন ভাবতে পারবে না যে এরকম কিছু হতে পারে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই, সবই হারাম। ভাগ্য হতে পারে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় নাই, সবই হারাম। মাতাব্বরি সব জায়গাতে করতে হবে, চেয়ারম্যান মেম্বারি খালি ওখানে করতে হবে, এখানেও করতে হবে। তো সুন্দর করে সাজানো আছে ঘর, বাসর রাতের ঘর। আপনি ঢুকলেন, ঢোকে আগে মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে আগে পিছে হয়ে, তারপর একটু কথা হলো, দাম্পত্য জীবনে গেলেন, তারপর কিছু কথা বললেন, রাত 10টায় ঢোকে কথাবার্তা বলতে সব কিছু হতে হতে রাত 2টা বেজে গেল। এখন ঘুমাইলেন, তখন ঘুমিয়ে 3টা বেজে 5টা বেজেছে, তখন স্ত্রী বলছেন উঠেন, আজান হয়ে গেছে, সালাত আদায় করেন। তখন আপনি এভাবে চোখ মোড়াতে মোড়াতে, আরে এখনই ঘুমালাম মাত্র। আপনি যদি ভালো মানুষ হন তখন বিচারের মাঠে আপনি এইভাবে উঠবেন, আরে এখনই ঘুমালাম আর তুমি এভাবে জাগাচ্ছ মানে, অথচ আপনি 50,000 বছর থেকে ঘুমিয়ে আছেন। আপনার মরাইজ থেকে 4 কোটি বছর আগে হয়েছে। কতদিন আগে? 4 কোটি বছর আগে হয়েছে। কিন্তু আপনি যখন উঠলেন তখন মনে হলো যেন এখনই আমাকে জাগালো। আমি তো এই মাত্র শুনলাম, আরে আজকে তো কথাবার্তা বলতে, মিলন করতে, আর 2 রাকাত সালাত আদায় করতে, মাথায় হাতে দোয়া পড়তে, কি কি করতে, আনন্দের কথা বলতে বলতে কত কথা বললাম, দেখি রাত 3টে। তো এখন ঘুমাইতে গেলাম তো 5টায় তো আজান হবে, 5টায় এখন বউ বলছে উঠেন, তখন মনটাই খারাপ, এভাবে চোখ কচলাচ্ছি। অথচ আমি ঘুমিয়েছি কতদিন আগে? 4 কোটি বছর আগে। এর নাম কবর। বুঝাতে পারলাম না। তো যদি ভালো মানুষ না হয় তাহলে সব সময় চলছে পিটন, চলছে সব সময়, এমন পিটন যে এখান থেকে 50,000 কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেও শুনতে পাই এই কবরের চিৎকার। পাচ্ছে, আমি আর আপনি পাই না। এই মেশিনটা পাচ্ছে, এখানে চিৎকার করছে, এই মেশিনটা পাচ্ছে, সামিয়ানাটা পাচ্ছে, আলোটা পাচ্ছে, পৃথিবীর জীবজন্তু, কীট পতঙ্গ, পদার্থ, জড় পদার্থ সব কিছু শুনতে পাচ্ছে তার চিৎকার। বাপরে মারে করে চিল্লাচ্ছে, যে এত যে চিল্লাচ্ছে, যে মারছে সে দেখতে পায় না, এত যে চিল্লাচ্ছে যে সে মারছে সে কানে শুনতে পায় না। আল্লাহ কিভাবে করেছেন দেখেন, যে মারছে তার কান বহিরা, শুনতে পায় না, যে মারছে সে অন্ধ, কানা, ও দেখতে পায় না। ওকে আল্লাহ কানা করে সৃষ্টি করেছেন, ওকে বহিরা করে আল্লাহ সৃষ্টি করেছেন, ও কানে শোনে না, চোখে দেখে না, কোথায় মারছে সেটা বিবেচনা করে না। 4 কোটি বছর থেকে মারছে, 50,000 বছর থেকে মারছে, বিচারের পূর্বদিন পর্যন্ত মারবে। এটা হলো কবর। আর কিয়ামত এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। কতখানি? মাগরিবের সালাত কয় মিনিট? 5 মিনিট। জোহরের সালাত কয় মিনিট? 7 মিনিট, 10 মিনিট। এতে বিচার শেষ হয়ে যাবে। কি এই ছেড়ে দাও, বিচার শেষ। একটু যদি বিচার লেট হয়, জুলুমের কারণে জাকাত দেনি সেই জন্য ও জালেম, তাহলে একটু লেট মানে একদিন সমান 50,000 বছর, 3 দিন সমান 1.5 লক্ষ বছর। আপনার বিচার কতদিন পরে হবে তা আমি বলতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত বিচার শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আটকা থাকবেন। আপনি জালেম। যে কিভাবে জালেম হয় আব্দুর রাজ্জাক সাহেব? রিকশাওয়ালাকে থাপ্পড় মেরেছে এই জন্য জালেম। দলীয় দাপট দেখে আর নিঃস্ব মানুষটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য জালেম। আরে জেলে আছে পাড়ার মানুষ, ওকে করেছে 1 নম্বর আসামি। ওই সময় তো রংপুরে ছিল, সাক্ষী জজের সামনে বলছে এভাবে যে আমি 2 চোখে দেখেছি তাকে মারতে। অথচ যার নাম বলেছে সে ওই সময় তো কোথায় ছিল? রংপুরে ছিল। সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি। টাকার দাপট কত, দলীয় দাপট কত। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। 1 যে শিরক করে, 2 যে বাপ মাকে মানে না, 3 যে মিথ্যা সাক্ষী দেয়। এখনো জেনা পরে আছে। জেনা খারাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। বুঝাতে পারিনি কথা মনে হয়? সুদ ঘুষ খারাপ, কিন্তু মিথ্যা সাক্ষীর মতো নয়। মানুষকে মেরে ফেলা খারাপ, তবে মিথ্যা সাক্ষীর মতো নয়। মিথ্যা সাক্ষী সিরিয়ালে কত নম্বর পাপে আছে? 3 নম্বর পাপে আছে। অথচ সিরিয়ালে জেনা আছে, অথচ সিরিয়ালে সুদ ঘুষ আছে, অথচ সিরিয়ায় এতিমের মাল আছে, অথচ সিরিয়া মানুষের উপর অপবাদ লাগানো আছে। এগুলো সিরিয়ালে আছে, বড় পাপ হিসাবে কিন্তু আসেনি এখানে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু জান্নাতিন সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন,
মান সামাইয়ামান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আজরিন নারে মেয়া মাসিরা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে বা তার থেকে জাহান্নামকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে, যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান, অর্থাৎ 500 বছরের পথ। অর্থাৎ একদিন সিয়াম সমান 70 বছরের পথ জাহান্নাম দূরে সরে যাবে। একদিন সিয়াম সমান 100 বছরের পথ জাহান্নাম দূরে সরে যাবে। একদিন সিয়াম সমান 500 বছরের পথ জাহান্নাম দূরে সরে যাবে। সব মিলে সিয়ামের বিনিময় হলো জান্নাত। নফল সিয়াম আজও 2-4-5টা করা যায়। আমি জানি না শাবানের 1 তারিখ থেকে আপনি সিয়াম ছিলেন কি না, না 15 তারিখের প্রতারণায় আছেন। ভাগ্যের মাটিতে 15 তারিখের প্রতারণা ঢুকেনি। ভাগ দিয়ে কেন, একবারে ওই বেড়ায়ের থেকে নিয়ে এই পুরো এলাকা একবারে শীতলক্ষ্যা নদী পর্যন্ত পুরো এলাকাতে এরকম প্রতারণা ঢোকেনি যে 15ই শাবান করলে সব হয়ে যাবে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলকে বললাম, লামারা কাতা সুমুন মিন শাহরিন মাতা সুমুন মিন শাবান, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি তত অন্য মাসে সিয়াম পালন করতে দেখি না কেন সেটা বলেন। আল্লাহর নবী আমার জিজ্ঞাসাটা শোনেন, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম পালন করেন কেন? তখন উত্তরে বলছেন, আরে শোনো দেখা শাহরুন, এইটা একটা মাস, মানে রজব ও রমাজান, রজব ও রমাজানের মাঝে। আরে শোনো এইটা একটা মাস, রজব ও রমাজানের মাঝে এক ভলো নাসপিহে, মানুষ তাতে গাফেল থাকে। তুরফাউল আমর ইলা রাব্বিল আলামিন, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়, বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। আনা উহিব্বু ইরফা আমালি ওয়া আনা সায়েম, আমি চাই আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে বাৎসরিক রিপোর্টে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি, বাৎসরিক রিপোর্টে আমি সিয়াম আছি। বৃহস্পতিবার সোমবার আমি সিয়াম থাকি কেন? সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতির একদিন, সোমবার একদিন, বৃহস্পতিবার একদিন, সোমবার একদিন, তাই আমি ওই 2 দিন সিয়াম থাকে দেখাই। দেখো তুমি আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি। তুমি যেটা চাও সেটাই তো আমি, তুমি যেটা চাও সেটাই তো আমি। কই আপনার সময় হয় না? অত স্বাদ করে খাচ্ছেন কেন? অত স্বাদ কেন? ছেঁচড়া মেচড়া করে রমজানের রোজাটা থেকেছে, তার কত ইফতারি। এত ইফতারি যদি আপনি নেন, এত জুতা স্যান্ডেল যদি আপনি পরেন ঈদের দিন, তাহলে বাজারকে সামলাতে হবে। তখন দর্জি 11 মাস রেখেছিল 2টা করে কর্মচারী, তখন রমজান মাসে দর্জি রেখেছে 10টা কর্মচারী। কেন? কাপড় সামলাতে হবে না? কাপড় তো সাপ্লাই করতে হবে। তো যারা জুতা স্যান্ডেল করে তারাও। এখন সবাই যদি কাজে লেগে যায় তাহলে সিয়াম পালন করবে কে? একটু রাতে ইবাদত করবে কে? আর এত যদি ইফতারি হয় বেরায়েতের মতো, মানে ইফতারি খেতে 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 তারাবি পড়তে একদম দাঁড়িয়ে থাকতে 8 রেখাতে একবার বেকায়দায় পড়ে যায়, কখন শেষ হবে? তাহলে খাওয়াই যদি এত হয় তাহলে আপনি ইবাদত করবেন কি দিয়ে? তাহলে সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে। কাপড় বিক্রি করছে তার কাজ বেশি, তাহলে কাজ যত বেশি হবে ইবাদত তত কম হবে। সব জায়গাতে কাজ বেশি হয়ে গেছে আমার আর আপনার কারণে। এত খেলে হয়? এত ইফতারি করলে হয়? জুতা স্যান্ডেল এত বেশি কিনলে হয়? আব্দুর রাজ্জাক সাহেব আপনি যে করেন না তাও যে হচ্ছে, তা আমি তো করি না, এটা তো ঠিক। আমি কোনোদিন নিয়ে যাবত ঈদ উপলক্ষে কোনো কাপড় চোপড় কিনিনি, ঈদ উপলক্ষে কোনো জুতা স্যান্ডেল কিনিনি, ছেলে মেয়েও নয়। এই নীতির সাথে আমি একমত নই। আছে, খুব গুরুত্বপূর্ণ মাস চলে এসেছে, আপনাকে আমি বুঝাতে অক্ষম। আজান দিলে সব দরজা খোলা হয়, সূর্য ঢোলার সাথে সাথে সব দরজা করে খটখট খট খুলে গেছে সব।
রাত 12টার পরে সব দরজা খুলে দেওয়া হয়। আর রমজান মাস এমন একটা আশ্চর্য মাস, পুরো 29-30 দিন সব দরজা খোলা আছে, 24 ঘন্টা। 24 ঘন্টা আজান দিলে সব দরজা খুলে গেছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। রাত 12টা হয়েছে, সব দরজা খুলে গেছে, একটু পরে বন্ধ হয়ে যাবে। দিন দুপুর হলে সব দরজা খোলা হয়ে গেছে। লোকটা বড় হতভাগা, রমজান পাওয়ার পরে পাপ মোচন করতে পারলো না, লোকটা বড় হতভাগা। তিনি বলেন যে আকাশ থেকে সব সময় ফেরেশতা বলে, এই শোনো, ইবাদতের দিকে তাড়াতাড়ি আসো, পাপ কাজ থেকে দূরে সরে থাকো, জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। প্রত্যেক রাতে সকাল পর্যন্ত খালি চিৎকার ফেরেশতার। আমের আপনি তো শুনতে পাই না। পুরো রমজান এইভাবে, পুরো রমজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমান সহকারে নেকির আশায় খালেস অন্তরে যদি রমজান মাসের সিয়াম পালন করে, অতীতের সব পাপ মুছে গেছে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে খালেস অন্তরে তারাবির সালাত আদায় করে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে। তো তারাবির সালাত এত কষ্ট করে আদায় করলে হবে? জামাতে কষ্ট হলে একাই পড়েন। আমার একটা পরামর্শ, এশার সালাত আপনি পড়ে বেতরটা পড়িয়েন না, এশার সালাত পড়ে বাড়িতে চলে আসেন। আর রমজানের 1 তারিখ থেকে টিভি বন্ধ করে দিবেন, ওর ব্যাটারি টেটারি খুলে ফেলে দেবেন, তার কেটে দিবেন। বলে আমরা যে রমজান মাসে অনেক কিছু দেখি, আব্দুল রাজ্জাক সাহেব কোথায় কি করলো, আমি যে একদিনও দেখিনি, তবু তো আমি আছি। আমি কোনোদিন একটানা 2 মিনিট কোনো টিভির সামনে দাঁড়িয়েছি তা আমার মনে পড়ে না। যখন পিস টিভি চলতো তখন কোনো সময় পার হয়ে যাচ্ছি, তো দেখছি যে ওই আব্দুল রাজ্জাক সাহেব বা কেউ কথা বলছে, এটুকু দেখেছি। যে আমি হাঁটছি তখন ওর সামনে দাঁড়িয়ে কোনো দিন দেখিনি, তবু তো আছি। ওই স্বাদই বাদ, ওই স্বাদ বাদ, ওই স্বাদই রাখতে হবে না। এই রমজান ওই তারটা কেটে দে তোরে। আমার মা যেভাবে সুরোজা থাকতো সেভাবে থাকবো, আমার দাদি যেভাবে সিয়াম থাকতো সেভাবে থাকবো। আমার দাদি কিভাবে সিয়াম থাকতো? 3 তারা দেখে। নাকি ভুল হয়েছে নাকি? 3 তারা বুঝেন কি? ভোর রাত্রে উঠে দেখবে তারা কোথায়, তাহলে ভাত খাওয়ার সময় হয়েছে। এই যা দেখে দেখে সূর্য দেখ দেখ, ওই যে ডুবলো, ওই যে ডুবলো, দৌড়িয়ে গিয়ে ইফতার করেছে। সেভাবে করব, সেভাবে করবেন কেন? হাতে তো ঘড়ি আছে, ওটাকে কেটে দেন। ঈমান সহকারে রমজান মূল্যায়ন করতে হবে, যে কোনো মূল্যে কাজকর্ম সব কমিয়ে দিতে হবে। আব্দুল রাজ্জাক সাহেব পরের বাক্যটা বললেন না, 11 মাস যা ব্যবসা করেছি 1 মাসে তার চেয়ে বেশি করবো, এই পরিকল্পনা নিয়ে বসে আছে। তাহলে তো আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন না। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। একবারে 24 ঘন্টা দরজা খুলে দেওয়া হয়েছে, দরজা খুলে একদিকে লাগিয়ে দেওয়া হয়েছে, এটার বন্ধ হবে না। একবারে প্রথম শাওয়াল পর্যন্ত খোলা থেকে যাবে। একটু খুব তাড়াতাড়ি ইফতার করবেন। যত বিজ্ঞাপন পোস্টার আহলে হাদিসের পক্ষ থেকে আছে সিয়াম ইফতার করার ব্যাপারে, আপনি তার চেয়ে হাফ মিনিট 1 মিনিট আগে থাকবেন, পিছে যাবেন না। পিছে গেলেই ইহুদি খ্রিস্টানদের নিয়ম হবে। বেশি ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। মাত্র একজন মানুষকে মানলেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বললেন, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে। তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না? এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে, ওটা দেখেন, ওটার সময়ের সাথে এটার সময় 3 মিনিট পরে আছে। আবহাওয়া দপ্তরের 5 মিনিট পরে আছে। এখন যেহেতু সমাজে এটাকে মেনে চলছে, এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে, নইলে ওইটাই ঠিক ছিল। চোখের আড়াই গেল, তখন সূর্য ডুবে গেছে। একজন সাহাবী পাহাড়ের উপরে আছে, গাছের উপরে আছে, তখন আল্লাহ রসুল বলছেন, ইনসিল ফাস্তা, নামো, ছাতু রেডি করো, ইফতার করতে হবে। আল্লাহ রসুল একটু থামেন, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো, ছাতু রেডি করো, ইফতারের সময় হয়ে গেছে। আল্লাহ রসুল, আমি সূর্য দেখতে পাচ্ছি। আরে নামো,
ছাতু রেডি করো। তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলেন। ইফতার কিন্তু এ দিয়ে হতে হবে, কি দিয়ে? তাজা খেজুর দিয়ে। আপনারা এসব তাজা খেজুর কোথায় পাবো? কালকে বলে দিবেন, বিমানে নামিয়ে দিবে কালকে। কত আত্মীয় স্বজন আছে, যদি সম্ভব না হয় তাহলে শুখা খেজুর। আল্লাহ রাসূল বলছেন ফাইনলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে ফাতমায় রাতুন, তাহলে শুখা খেজুর। ফাইনলাম তাকুন, যদি শুখা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, 3 অঞ্জলি পানি, 1 অঞ্জলি পানি, বাস পানি দিয়ে ইফতার করবেন। পৃথিবীতে আর কোনো সমস্যা নেই। তাহলে ইফতার কি দিয়ে করতে হবে? তাজা খেজুর, না হলে শুখা খেজুর, না হলে পানি। অন্য কিছু মুখে দিতে পাবেন না। বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে গিলাসে 1 ঢোক পানি মুখে দিতে হবে, তারপর খান। যতই দামি খেজুর হোক, যতই দামি আম হোক, রাজশাহীর ফজলি আম, মুখে দিয়ে বিসমিল্লাহর সুযোগ রাখে না, এ অধিকার রাখে না ফজলি আম। আঙ্গুর যত দামি হোক না কেন, এ অধিকার রাখে না। ড্রাগন ফল যতই দামি হোক, এ অধিকার রাখে না। আরো কিছু হোক না কেন, ড্রাগন বাদ দিয়ে চেরি টেরি কোনো ফলই অধিকার রাখে না এটার। কাঠবাদাম হোক আর আম বাদাম হোক আর যেটাই হোক না কেন। তাহলে তাজা খেজুর বিসমিল্লাহ, না হয় শুখা খেজুর বিসমিল্লাহ, নইলে পানি বিসমিল্লাহ। আল্লাহু আলাকা সন্তু ওয়ালা রিজকে কাফতার, তো এ হাদিস জয়ীব, এই জন্য আমলে নিয়ে আসতে হবে না। বিসমিল্লাহ বলে পানি পান করার পরে বলবেন যাহাবাত জামাও আব্দাল্লাতিল উরুকো সাবাতাল আজরু ইনশাআল্লাহ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। এটা পরিমাণ মতো খান, তারপর এশার সালাত আদায় করেন জামাতে। জামাতে এশার সালাত আদায় করে চলে আসবেন। চলে এসে ওই কথাটা ছেড়ে এসলাম, তাই বলতে যাচ্ছি। একবারে টিভি বন্ধ, গল্প বন্ধ, কাজকর্ম বন্ধ, হিসাব নিকাশ বন্ধ, এই বাড়িতে সব কাজ বন্ধ। এশার পরে ঘুমিয়ে যেতে হবে। প্রায় 10টার পরে এই বাড়িতে কেউ জেগে থাকবে না। তাহলে 3 ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রাত 10টার পরে, তাহলে আমি উঠছি কখন? 1টায়। যদি 4 ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? 2টায়। যদি 5 ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন? 3টায়। আর বেশি লাগবে না, 5 ঘন্টায় অনেক হয়ে গেছে। এখনো আমার সময় আছে প্রায় 1.5 ঘন্টা, 2 ঘন্টা। তাহলে আমি এই সময় এখন ইবাদত করব। উঠেই বলবো আকাশের দিকে তাকিয়ে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। আর না হলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি। এখন আমি যা চাইবো সেটাই পেয়ে নেব, যা চাইবো সেটাই পেয়ে নেব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তারপরে সুন্দর করে ওযু করে সালাত আদায় করেন 2 রাকাত করে 8 রাকাত। আর যদি মনে করেন যে আমি তার চেয়ে বেশি পারবো, 1 ঘন্টা ঘুমিয়েই আমি 11টায় শুরু করে দেবো, 12টায় শুরু করে দেবো, করেন। তো আব্দুর রাজ্জাক সাহেব আমি যে হাফেজ নই, পড়তে পারি না। আরে হাফেজও পড়তে পারে না, এমনি কোথা থেকে কোথায় চলে গেছে। আগে বলে দিয়েছে কেউ যেন লোকমা দিও না গো। খতম তারাবি মানে কি, এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে, কেউ বুঝে না কেউ। 20 রাকাত, 10 রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ সামাদ আরো 10 রাকাত আছে। এটা ইবাদত নয়, এটা ইবাদত নয়। আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না, তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে, টাকা দিবে না। তো যারা টাকা দিচ্ছে তাদের তো, ওরা তো সচেতন মানুষ, ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ, ওরা চোখ দেখলে বুঝতে পারে 19-20 ঘটনা কি, তখন অন্ধই চলছে, যেখানে পড়ছে পড়ছে। মাসের শেষে বললো যে খতম তারাবি হয়ে গেছে। 30 পারা কোরআন, 30 পারা কোরআন তো সহজ নয়। যার জন্য আল্লাহ রাসূল একটা সহজ পথ বলেছেন, না সূরা ইখলাস 3 বার পড়ে নাও, দিয়ে কোরআন মাজিদ পড়ার সময় নাকি নিয়ে নাও। ওটাও অনেক মর্যাদা। 1 মাসে পড়ো, 15 দিনে পড়ো, 7 দিনে পড়ো, 3 দিনে পড়ো, কোরআন মাজিদ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো। অনেক ভালো সূরা বাকারা পড়ো, আলে ইমরান পড়ো, অনেক ভালো সূরা বাকারা আর সূরা আলে ইমরান তোমার পক্ষে বিচারের মাঠে আল্লাহর মুখোমুখি এমন কঠিনভাবে লড়ে যাবে, তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সূরা বাকারা আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে, তারপরে কথা। আল্লাহ বলছে নাও পাপী জাহান্নামে যাবে, সূরা বাকারা বলবে জি না,
আমাকে পড়েছো, তাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আপনার পক্ষ হয়ে সূরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে, আপনাকে আগে জান্নাত দিবে, তারপরে বা সূরা বাকারা থামবে। আমি আর আপনি তো বুঝলাম না, তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রাসূল। তাহলে এক কাজ করো, সূরা ইখলাস 3 বার পড়ো, সব হয়ে যাবে। 1 মিনিটে একবার কোরআন মাজিদ, 1 মিনিটে একবার কোরআন মাজিদ। আব্দুর রাজ্জাক সাহেব এত সহজ? জি, আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে, সমস্যা নেই। 4টা কাজ থাকলে কবরের শাস্তি হবে না। 1, সূরা মুলক ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না। 2, জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। শেষের 3টে কঠিন, 1 নাম্বারটা সহজ। মনে থাকবে না মনে হয়? বলেন তো দেখি সিরিয়াল। 1, সূরা মুলক ঘুমানোর সময়। 2, জুমার দিন মারা গেলে। 3, পেট ব্যথায় মারা গেলে। 4, শহীদ হয়ে গেলে। বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুর রাজ্জাক সাহেব কি বললো গো? 1, হ্যাঁ সূরা জুমার দিন। আর কি যেন? ও ওই যে সূরা মুলক পড়লে। তো 2টা তো হলো। তা আরো তাহলে ও হ্যাঁ, পেট ব্যথায় মারা গেলে। আর 4 নাম্বারটা তো মনে আছে, ওটা তো শহীদ। দেখেন সিরিয়ালের 4টের মধ্যে শেষের 3টে কঠিন আছে। জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না। আব্দুর রাজ্জাক হিসেবে হিন্দু যদি জুমার দিনে মারা যায়, ওসব কথার দরকার নাই। মানে ওটার কথার তো হিসাব নাই, ওটা আপনি নিয়ে আসছেন কেন? ওর তো ঈমান নাই। একটা খারাপ মানুষ ছিল, আল্লাহকে মানতো, সালাত আদায় করতো না, ও জুমার দিন মারা গেছে। তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখি না, ও তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন? আমার আর আপনার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি? ও তো গেছে, ভালো ধারণা হতেই পারে। জুমার দিন তো আল্লাহ রাসূল বলেছেন। তো তবু এটা নাগালের বাইরে গেল। আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল। তারপরে শহীদ, এটাও নাগালের বাইরে গেল। তাহলে সহজ কোনটা থাকলো? সূরা মুলক পড়া। 30 আয়াত। মুরব্বী ভাইজান, 1 মাস 15 দিনে শিখতে হবে। এই ছেলেরা, এই তোমরা 7 দিনে শিখবা, তোমরা 7 দিনে কোরআন মাজিদ পড়া শিখতে হবে, জরুরি, নইলে পড়া ঠিক করে নাও। আর সূরা যেটা শাহিদুল ইস্তিগফার, ওটা তোমাকে সময় দিয়েছি 24 ঘন্টা। শাহিদুল ইস্তিগফার সকালে পড়ে যদি মারা যায়, বিকাল পর্যন্ত সময় জান্নাতে যাবে। বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত, তাহলে জান্নাতে যাবে। সেটা কি আব্দুর রাজ্জাক সাহেব, ওটা কি মনে আছে? হ্যাঁ মনে আছে আপনার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে। সাহারি, আল্লাহ রাসূল বলছেন তাসাহারু ফাইনু ফিয়াল বারাকা, সাহারি খাও, সাহারিতে বরকত আছে। শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে 1 ঢোক পানি পান করে নাও। সাহারি খেতে হবে। সাহারি ছাড়া সিয়াম হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সাহারিতে বরকতে, সাহারি খাবেন, বেশি খাবেন না। বেশি খেলে আমার একবারে 12টা 1টা পর্যন্ত ঘুমাইতে হবে। এমন ঘুম দিল। পশ্চিমে যে মসজিদে আমি রমজানে থাকতাম, শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম, তখন দেখতাম যে একটা লোক ফজরের সালাত আদায় করে ঘুমিয়ে গেছে, আজান হয়েছে জোহরের, তখন উঠে গোসল টোসল করে বাজারে গেছে, বাজার থেকে এসে ইফতার করলো। এইভাবে তার দিন কাটতো। তো বেশি খেলে ঘুমাতে হবে। সন্ধ্যা রাত্রে একটু খেলেন, আর ভোর রাত্রে অল্প খেতে হবে। কলা, দুধ, ভাত, কলা, দুধ, রুটি, অল্প, তাহলে পিপাসা লাগবে না। আর ক্ষুধা যেন না লাগে, এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্টে যাবে না। ক্ষুধা যেন না লাগে, তেমন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে 2টা বেজে গেছে, জোর হয়ে গেছে। কম খান, কম কথা বলেন, কম ঘুমান, জীবনে সফলতা আসবে। আল্লাহ রাসূল দিন রাত
অলসতা থেকে পরিত্রাণ চাইতেন। আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। অলসতা কি জিনিস যে আল্লাহর নবী এভাবে বাঁচতে চাইতেন? অলসতা মানে বেশি ঘুমাই, অলসতা মানে কোনো কাজ করতে চায় না, অলসতা মানে দিন মজুরি করতে চায় না, অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের ওপর বসে আছে, বেকুবটা সারাদিন বসে আছে, বিকেলে একটা ভাড়া মেরে চলে এসেছে, স্ত্রীর সাথে গন্ডগোল। অলসতা নেই যার, সারাদিন কাজ করছে, ক টাকা ভাড়া? 20 টাকা, 10 টাকায় যাবা, চলেন। আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে, 20 টাকার জন্য 20 টাকা 1 পয়সা কম নেবে না, সবাই জানে এখানে 10 টাকা ভাড়া। তখন সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত একটা ভাড়া পায়নি। দুনিয়ার অলস মানুষ টানতে জানে না, ওইটাই তার কাজ, ওখানে রুজি আছে, তাকে এটা করেই খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে। এবাদতের জগতের সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত সিয়াম। শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি, আমার মনে বড় স্বাদ, জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন। জামিয়া সালাফের যত বই পুস্তক আছে, মাসিক আল ইতিসাম পত্রিকা আছে, এই ছেলে আমি দোয়া পড়ি তারপরে। জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, জানি না আপনি তাকে নেন কি না, 25-30 টাকা আপনার কাছে যেন বড় মনে না হয়, আমি কষ্ট পাবো। আমার কয়েক লক্ষ টাকা খরচ হয় এর পিছনে, আর আপনি 30 টাকা খরচ করতে যদি কষ্ট পান, তাহলে আমি আপনার আহলে হাদিস ভাই, আমি চাচ্ছি ওই মিথ্যা বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা। সেখানে যদি আপনি সাথ না দেন, তাহলে তো মুকসেদুল মুমিন বই বাজারেই থাকবে। বইয়ের নাম কি করলে কি হয়? বই করলে ছাই হয়, কিছুই হয় না। সব পুঁথির বই, এইসব বই পড়া বাজারে আছে, আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে। মাসিক আল ইতিসাম পত্রিকা আমি সমস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 50 টাকার প্রশ্নের উত্তর আছে, 50টা। এমন কোনো মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতোয়া বোর্ড আমি পরিচালনা করিনি, 10 জন মুফতি নিয়ে, 10 জন মুফতি আছে মাসিক আল ইতিসাম পত্রিকা। আব্দুল্লাহ আজকে না আসুক, আপনাদের প্রিয় সন্তান, আমিও ভালোবাসি, আমিও তার বই পড়ি, আপনারাও পড়েন। আব্দুল্লাহর মিন্নাতুল বারী পড়েন, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বারী, তার ব্যতিক্রম বই রিজিক, সবটাই পড়েন। কিন্তু আমি সাধারণ খাকসার, আমারও যে 2-1টা বই আছে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, বক্তা শ্রোতার পরিচয়, তাফসির কি মিথ্যা হতে পারে, মরণ একদিন আসবেই, উপদেশ আর সলাত, পোশাক। উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য, পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য। এই কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, 1 লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ। আদর্শ পরিবার বইটা পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা। আমি চেষ্টা করেছি, মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলি না, কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি, এটা আমি চেষ্টা চালিয়েছি। বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম, বছর পার হয়ে গেল, যখন দেখা হলো না, তখন আমি বললাম চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে বই লিখবো, যা হবে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি তুমি করে লিখে দিয়েছি, আপনি পড়েন তো বুঝতে পারবেন। আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি, বিশেষভাবে মাসিক আল ইতিসাম পত্রিকা, এটা জাতীয় সম্পদ, সবার সম্পদ, ব্যয়বহুল খরচের সম্পদ, আপনাকে মূল্যায়ন করতে হবে। আমার দিনী ভাই বোনকে নফল সিয়াম, ফরজ সিয়াম পালনের অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের অনুরোধ জানিয়ে, একেবারেই মাটির মানুষের সাথে জোর জুলুম করে 1 মিনিট বাঁচব না, একেবারেই মাটির মানুষের বিরুদ্ধে লড়ব না, মানুষের পিছনে কিছু বলবো না। আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে, এমনভাবে কঠিন করে। একটা বাক্য যদি উলট পালট হয়ে যায়, তো যারা দেখে ফেসবুক, তারা দেখে যে একবারে এমনভাবে আব্দুর রাজাক সাহেবের পিছনে লেগেছে, আব্দুর রাজাক সাহেবকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। তা আমি তো দেখতেও জানি না, দেখিও না। আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে, ফেসবুকে লিখেছে, ওরকম কয়েক কোটি যদি লিখে, তো আমি ওকে ধর্তব্যে রাখি না, ওকে আমি হিসাবে নিয়ে আসিনি। আমি মুখ খুললে হিসাব উল্টা হয়ে গেল, কাজে আমি ওকে জন্য আমি মুখও খুলি না, আমি দেখিও না, মুখও খুলি না, আমি প্রয়োজনও মনে করি না, ওকে আমি হিসাবে নিয়ে আসিনি। আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে, তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ। আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি, 100 বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে।
আর যে বাধা দিয়েছে ওর বাপকে, ওর বংশকে, ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম। ওর জাতিতে কেউ অতীতে হাদিস বর্ণনা করেছে না, কেউ সাহস করতে পারবে না। এই ছেলে, এদেশের নেতা যারা তাকে বলে দিও, ওর বক্তা কোনোদিন বলতে পারে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বলুক না, একটু সাহস আছে তো। ওই নেতার ওই হুজুর একটু বলুক না যে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। আমি তো বলছি, যে বন্ধ করেছে তার হুজুর নাই? তার হুজুর তো আছে, তার বংশে আছে, তার জাতিতে আছে। তো হুজুর একটু বলুক, ওর হুজুর একটু বলুক যে আমি জীবনে কোনোদিন কেসা কাহিনী বলিনি। আমি আব্দুর রাজ্জাক বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন কেসা কাহিনী বলিনি। যে বক্তব্য বন্ধ করার চেষ্টা করছে, ওর হুজুর একটু বলতে পারে না? জাতিকে ফাঁকি দিতে চায়নি। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি আবারও অনুরোধ করছি, যেভাবে চলছিলেন সেটা বাতিল করে দেন। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, বাইরে যেতে হবে না, হালকা জীবন পরিচালনা করার চেষ্টা করেন। তবে ব্যবসা করে টাকা ইনকাম করেন। টাকা ইনকাম করতে হবে, ঘুমের ঘরে চাকরি করবেন না। জমি চাষ করবেন না, জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যাবে, তখন আপনি দান খেরাত করতে পারবেন না। চাকরি করলে যা টাকা মাসে পেয়েছেন সেটা 25 দিনে শেষ হবে, 5 দিন তখন ধার কর্য করে টানা হেঁচড়া চলবে, টানা হেঁচড়া চলবে। স্ত্রী বলবে তোমার সংসার এভাবেই গেল। ব্যবসা করবেন, একদিনে কোটি টাকা, লক্ষ টাকা। ব্যবসা শুরু করবেন লোন দিয়ে নয়, চকলেট দিয়ে। চকলেট দিয়ে 3 বছর, কলা দিয়ে 3 বছর, কাপড় দিয়ে 3 বছর, এবার বিদেশি মেশিন দিয়ে 5 বছর, তখন কোটি টাকা। একবারে ইম্পোর্টের ব্যবসা চলবে সারা পৃথিবী নিয়ে। তখন আপনাকে ধনী হতে সময় লাগবে প্রায় 25 থেকে 30 বছর। তখন হাজারো অসহায় পুরুষ নারী আপনার কাছে আশ্রয় পাবে, আপনি টাকা দিতে পারবেন। তখন জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ টাকা দিয়ে ভেসে যাবে। কাজেই যে কাজে সহযোগিতা করতে পারবেন না, ওইরূপ উপার্জন করিয়েন না। ঘুমের ঘরে ব্যবসা করবেন, বৈধ ব্যবসা, উসমানের মতো। যে পরিস্থিতি খুব জটিল, আবু বকর আলী কি করতে হবে? ওমর, জি, অর্থ সম্পদ অর্ধেক দিলাম। আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম, ভ্যান ভাড়া কিন্তু হবে না। উসমান, যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক সংখ্যা ছিল 30,000। 15,000 লোককে 15,000 উট দিবেন। তো একটা উটের দাম যদি 1 লক্ষ হয়, তাহলে 15,000 উটের দাম কত? 15,000 মানুষকে 3 মাস খাওয়া খরচ দিবেন। ভাগ্যের লোক খাওয়ার দিতে ভালোবাসে, বেরায়েতের লোক, তাই 1700-1800 মানুষ দাওয়াত দিয়েছে বিবাহতে। ছেলের মুসলমানিতে কত লোক দাওয়াত দিয়েছে? 3,000। তো 3,000 হলো, এখনো তো 15,000 হয়নি। আবার এক সন্ধ্যা দাওয়াত দিয়েছে। উসমান কত দিনের দিতে চেয়েছেন? 3 মাসের। তার নাম ধনী। এমন ব্যবসা করেন 15-20 বছরের মাথায় যেন অনেক টাকার মালিক হতে পারেন। অসহায় মানুষ যে চাইবে তাকে দিবেন, 5, 10, 50। আর আপনাকে আর একটা অনুরোধ জানাচ্ছি, এদিকে এই ছেলে শোনো, তোমার বাপ তো চলে গেছে, তোমার বাপকে বলে দিও, আব্বা আপনি মোটামুটি ভালো ব্যবসা করেন, শোনেন, যখন আপনি গাড়িতে উঠবেন তখন একটু আম্মাকে বলে দিবেন, এই শোনো, খুচরা টাকাগুলো আমার গাড়ির সামনে দাও তো। ফকিরেরা আসে, আমার কাছে 500 টাকা নোট থাকে, তখন আমি খালি বলি মাফ করো, মাফ করো। ফকির মানুষের কাছে আমি কত ক্ষমা চাই বলো তো? তুমি খুচরা টাকা আমার গাড়িতে দিয়ে দিও। যত মানুষ চাইবে 10-20 করে দিতে থাকবেন। এটা সহজ পথ, ফকিরও সন্তুষ্ট হবে, আপনিও শান্তি পাবেন। আমার অনুরোধ রক্ষা করেন। আর ছেলেরা তোমার মায়েরাকে বলে দিও। আর আপনাকে অনুরোধ করছি, আপনার স্ত্রীকে বলে দিয়েন, শোনো, আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমার কিছু খুচরা টাকা, একটু স্ত্রীর স্বভাবটা একটু পরিবর্তন করেন। এই ছেলে, তোমার মায়ের গতিনীতি একটু পরিবর্তন করো, তাহলে ফকিরও সব সুবিধা পাবে, তুমিও শান্তি পাবা। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সমস্ত দিনী ভাই বোনকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম, এই বিষয়ের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, স্টেজে সব বইগুলি আছে, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকাগুলি সবাকে নেওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। ওই কেউ খালি যাবেন না।